হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই যে এপি মডেলের ফ্যানটা। এটাকে কয়েলে লাইন নেই, এটাকে কয়েল চেঞ্জ করব। এই আমাদের কাছে এপি কয়েল চলে এসছে। এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কয়েলে ওয়াইন্ডিং করা। তোমাদেরকে ব্যাক সাইডটা দেখায়। এখানে আমি ফার্স্ট কানেকশানগুলো চেক করেছি। এখানে দেখছি কয়েলে লাইন নেই, সেজন্য আমি এই কয়েলটা চেঞ্জ করব। তা কীভাবে তোমরা চেক করবে? যখন এখানে সিরিজ লাইন টেস্ট করবে সবগুলো কিন্তু হালকা হালকা ফ্ল্যাশিং হবে, কিন্তু এখানে একটাতে ফ্ল্যাশিং হচ্ছে না। তার মানে কি হলো, এই কয়েলটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে এপি কয়েল বলা হয় এই মডেলটা। এই যে সবসময় তো আমরা ফ্যান কয়েলের ওয়াইন্ডিং করা ভিডিও দিয়ে থাকি। আজকের এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে ফ্যান কিভাবে কয়েল চেঞ্জ করতে হয় সম্পূর্ণ দেখাবো, ভিডিওটা স্কিপ না করে। ফার্স্ট আমরা কি করব, এই যে উপরে ব্লেডের নাট এটাকে খুলে নেব। তারপরে কি করব, ব্লেডটাকে খুলে নিলাম। এবার সামনে আমরা আর কিছু করব না, সামনেটা যেরকম আছে এরকম থাকবে। আমরা ফ্যানটাকে এখানে নিয়ে নিলাম 8-9 রেঞ্জ। 8-9 রেঞ্জটা দিয়ে এখানে 8-এর পয়েন্টটা ধরছে, এটাকে লুজ করে নেব। 4টে স্ক্রু লুজ করে নেব। ব্যাস, এবার শুধু এরকমভাবে আস্তে আস্তে করে। এবারে এখানে ব্যাক সাইডের সিনটা দেখো। এটা হচ্ছে ফিলটা পুরো শুকিয়ে গেছে। এই ফিলটা কিন্তু তেল দিয়ে পুরো ভিজাতে হবে। কীভাবে ভিজাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে। সবসময় তো কয়েলের ভিডিও দিয়ে থাকি, আজকে কয়েল চেঞ্জ করা ভিডিও আমি দিয়ে দেবো। আর কীভাবে এটাকে বলা হয় রিপেয়ার করা বা সার্ভিস করা বা কয়েল চেঞ্জ করা, যাই বলো। তো এটাকে আমরা কয়েল চেঞ্জ করব, ঠিক আছে। এপি কয়েল, এগুলোকে বলা হয় এপি কয়েল, এপি ফ্যান, এপি কয়েল। এটা প্লাস্টিক ব্লেড। এটাকে এবার সামনের দিক থেকে খুলে নেব। এইভাবে খুলে নিলাম। এবার এই যে কয়েলটা আছে এটা আমরা যোগানের মাধ্যম দিয়ে বের করে নেব। আর তার আগে যে কাজটা করব, এই ফিলগুলো ভালো করে আমরা এখানে মোবিল দিয়ে ভিজিয়ে দেব। এই যে কয়েলটা সেট করেছি এটা নতুন ওয়েল্ডিং করা। এটা হচ্ছে কি আমি এখানে কপার তার দিয়েছি। আর এইটা যে কোম্পানি যখন তৈরি করে তখন হচ্ছে এটা দিয়েছে। এটা কিন্তু এটাও অ্যালুমিনিয়াম, আর তারও দিয়েছে অ্যালুমিনিয়াম লুপ তারটা। আর আমাদের কোয়ালিটি দেখো, আমাদের কোয়ালিটি আর যখন ফ্যানটা তৈরি হয় তখনকার কোয়ালিটি দেখো, দুটোর মধ্যে ফারাক দেখো। তোমরাই বলবে অবশ্যই কমেন্ট করে কেমন সুন্দর লেগেছে কয়েলটা। এটা আমার বানানো, আর এটা হচ্ছে যে ফ্যানটা তৈরি করেছে তাদের বানানো, ঠিক আছে। এইটা তফাৎ। কয়েলের আমাদের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর। এটা আমি করছি বলে বলছি না, তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমরাও তফাৎটা দেখতে পারো। চলো কথা না বাড়িয়ে এটাকে এখন ফেলে দেবো, কয়েলটাকে এখন বাতিল করে দেবো। এবার আসি কভারের পার্ট দুটো ভালো করে আমি কোথায় মোবিল দিচ্ছি দেখে না। এই যে ফিল্ড আছে তুলোগুলো এইভাবে ভালো করে ভিজিয়ে দেবে। এটাকে ভিজিয়ে দিলাম। এবার এটা এরকম বের করে নেবো, রোটারটা নিয়ে এটাকেও ভালো করে ভিজিয়ে দেবো। এই কাজগুলো কিন্তু অবশ্যই করবে। অনেকে কয়েল ভরে দেয়, তেলটা দেয় না, ঠিক আছে, কিন্তু তেলটা অবশ্যই দেবে, এগুলো দেওয়া দরকার, ঠিক আছে। এবার ফিটিং করার পরে কিভাবে চালু করছি, কিভাবে কানেকশন করছি সম্পূর্ণ দেখাবো এই ছোট্ট একটা সময়ের মধ্যে। আর এখনও যারা লাইক করেনি প্লিজ লাইক করে দেবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পাবে। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে, তাহলে অনেকজন কাজ শিখতে পারবে। চলো তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট সামনের ফোনটা নিয়ে নেব। কী করব, যেইভাবে খুলেছি এইভাবে সেট করব। এটা ফার্স্ট এটা লাগালাম। তারপর এবার ব্যাক সাইডটা লাগাবো। তারপরে কি করলাম, এই যে ব্যাক সাইডটা একটা ছিদ্র দিয়ে যে জায়গাটা পড়বে সেই জায়গাটা করে দিলাম, তারটাকে বের করে নিলাম, লুপ তারটা। এবার কি করবো, এইভাবে সুন্দর করে সেট করে দেবো। যেরকমভাবে আমি দেখাচ্ছি এইভাবে সেট করার চেষ্টা করবে, ভালোভাবে শিখে নাও, দেখে নাও। এখানে নাট বোল্ট দুটো লাগিয়েছি যখন, এখানে দেখো এই আপ ডাউন করছে। এই আপ ডাউনটা কতটা করছে এটা কিন্তু জন্য
এখানে অসার নিয়ে নিয়েছি। আমরা কি করব, এখানে দেখে নেবো কটা অসার লাগবে। এখানে 2টো অসার দিয়ে দেবো, এই পাতলা অসার 2টো দিয়ে দেবো। এই হাউজিংটা কিন্তু বন্ধ করতে হবে, সামান্য কিঞ্চিত হাউজিং রাখতে হবে। তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, এই যে আমি 2টো অসার দিলাম, 2টো অসার দেওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, এই যে যখন একটু পাক দিচ্ছি এই ঘুরছে কিন্তু একটু কষ হালকা সামান্য একটু টাইট আছে। এবার টাইট হলে কী হবে, ফেরে এটা গোটা মালটা খুলতে হবে, কিন্তু না, খোলার দরকার নেই। তোমাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি, এইভাবে কাজ করবে। এরকমভাবে হালকা করে চাগিয়ে দেবে, এইভাবে চারিদিকে 4টে হালকা করে চাগিয়ে দেবে, তাহলে এই টিপসটা কাজে লাগবে। আর এইটা, এই যে বুশ আর স্যাপটা সবসময় লেভেলটা সমান রাখার চেষ্টা করবে। চলো এখন টেস্ট করব মালটাকে। ফ্যানটা রেডি হয়ে গেছে, এবার দেখো কত সুন্দর স্মুথ চলছে। এবার মাঝে মধ্যে যদি একটু মনে হয় যে ঠিকঠাক জায়গা বসে যাবে, তাহলে এরকমভাবে একটু মেরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কী হবে, পুরো আরও একটু ফ্রি হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে। চলো এটাকে এখন টেস্ট করি। টেস্ট করার জন্য কি করলাম, এখানে হলুদ আর ব্লুতে দিয়ে দিলাম ক্যাপাসিটার, আর হলুদ ভায়া লাইন একটা নিয়ে নিলাম, লালটাতে একটা কমন করলাম। এখন এটা আমরা টেস্ট করব। পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের সিরিজ বাল্ব, এটা আমি এখন ডাইরেক্ট চালাইনি, সেই জন্য করে এরকম হচ্ছে। এখন ফ্যানটাকে আমার দিকে ঘুরিয়ে টেস্ট করছি। এবার দেখো কত সুন্দর স্পিড হচ্ছে। তাহলে এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।